যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীরে বয়ে যায় তার শব্দ ততই কম হয়। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোটোর বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 7:30। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় সিদ্ধার্থবাবু ঘরে আছে, সেই জন্য সকালবেলা চাটি করেছি। বললাম ততক্ষণ বিস্কুটের প্যাকেটগুলো তুমি কেটে দাও। আর টুকটুক করে দেখি খুব সযত্নে এখন বিস্কুটগুলো ব্যবস্থা করে। সেই জন্য সিদ্ধার্থের বাবাও বললো সকালবেলায় প্রচণ্ড ঠান্ডাটি বেড়েছে, 1 কাপ চা দাও। সেই জন্য মানুষের 2 কাপ চা করেছি। আর সিদ্ধার্থবাবু একটুখানি বিস্কুট দিয়ে জলে ডুবিয়ে খাবে। আর তার মধ্যে থেকে এই যে আমাদের দুজনকার একটুখানি চা নিয়ে বসে এখন দুটো কথোপকথন হবে। তবে আমাদের দুজনে একসাথে বসে গল্প করার সুযোগটি খুব কম। আর যেদিনকে এই সুযোগটি আমরা দুজন মিলে করে থাকি, সেদিনকে দেখি বকবকের মাত্রাটা সব থেকে বেশি আমার থাকে। আর সিদ্ধার্থের বাবা তো খুব কম কথা বলে, সেই জন্য এত রাগ ধরে আমার, মনে হয় যেন একদম সামনেই একদম নুচে কামড়ে ছিঁড়ে ফেলি জানেন। আজকে সকালবেলা উঠি একটুখানি চা করে দুজনে বসেছিলাম। ভাবলাম চাটা খাওয়ার পর দুজনে দুটি ভীষণ চাপের কাজ ছিল। আমার হচ্ছে সিদ্ধার্থের বাবার এই আলমারিটি পরিষ্কার করা, আর সিদ্ধার্থের বাবার ছিল আজকে যে আমাদের এক্সস্ট পাংখাটি চলে সেখানটা কাভার দিয়ে দেবে। প্রচণ্ড ঠান্ডাটি বেড়েছে তো, সেই জন্য দেখছি ওইখানের ফাঁকটি দিয়ে ঘরের মধ্যে হাওয়া ঢুকছে। এতদিন কোনো বোঝার ছিল না, কিন্তু এবার বুঝতে পারছি। আর এই যে আমার বড় কাজটি, সিদ্ধার্থের বাবার যে এতদিন ধরে গরম ছিল, সেই জন্য যত হাফ টি শার্টগুলো হাফ শার্টগুলো পরেছিল সেইগুলো সিদ্ধার্থের বাবা কদিন ধরে নক করছিল যে আমার ফুল হাতা গেঞ্জিগুলো বা ফুল জামা কাপড়গুলো যেগুলো আছে সেগুলো তুমি সামনে করে দাও। সেই আর সুযোগ উঠছিল না। আর কম কথা বলে তো, পরপর যখন 2-4 বার কথাটি ওনার না শোনা হয়, তখন একদিন রাগের বশে এমন একটা চেপে কথা আপনাকে বলে দেবে যেটি আপনার গায়ে বেজে যাবে। সেই জন্য ভাবলাম বাদরের দাঁত খিঁচুনির থেকে রামের পানের মৃত্যু অনেক ভালো। সকালবেলায় সেই জন্য ভাবলাম শত কাজ পড়ে থাক, আগে সিদ্ধার্থের বাবার কাজটাই সম্পূর্ণ করা হোক। ওদিকেও মোটামুটি ওর কাজটি নিয়েও ব্যস্ত, আর কিছুক্ষণের মধ্যে ওরও শেষ হয়ে যাবে। আর আমার এই কোটার জামা কাপড় এখন আলমারিতে তুলে দিলি, তাহলেও মোটামুটি আমার কাজটাও সম্পূর্ণ হবে। মানুষ এবার স্নান টান করে পুজো করে ব্যবস্থা করবো এখন নাস্তা। তবে নাস্তাটা আজকে ভারী চাপ নিইনি, এর ফাঁকতালেই একবার গেয়ে নিয়ে একটুখানি মুসুরি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ওইটাই হবে সকালবেলার নাস্তা। অন্যদিন যেমন রুটি পরোটা এগুলো করি তাহলে অনেক ঝামেলা থাকে। এই দেখুন একটুখানি দিয়েছি মুসুরি সিদ্ধ, একটু গাঠিয়া, একটু চা, আর কালকে যে টুকটাক একটুখানি মিষ্টি টিফিনে রাখা থাকে সেটাই এখন সামনে পার করে দেওয়া হয়েছে। যাই হোক, নাস্তা করার পর এখন সিদ্ধার্থের স্টাডি রুমে সিদ্ধার্থ এখানেই পড়ছিল। আর এই যদি দুটো বাচ্চা এসেছে সিদ্ধার্থের কাছে, এদের মোটামুটি অনেকেই চেনেন বা চেনেন না। তবে আমি পরিচয় দিই, আমার যে ইউটিউব ফ্যামিলি থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা মোটামুটি রিঙ্কুকে অনেকজনই চেনেন। সেই হচ্ছে রিঙ্কুর বাচ্চা। আর যারা চেনেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমার প্রতিবেশী আর আমার পুরো বোনের মতো, আর ভীষণ ভালো মনের মানুষ রিঙ্কু, আর তার এই প্রতিভাবান দুটো ছেলে। তারা এখন স্কুল থেকে এই যে ফিরেছে, আর তাদের স্কুলে ছিল আজকে এক্সিবিশনে নিজেদের ইচ্ছা মতো কিছু বানাতে বলেছিল, মানে স্কুলের টিচাররা। সেটাই এই ওয়েস্টেড কুট দিয়ে কত সুন্দর তারা নিজের ইচ্ছায় বানিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তবে দেখুন, এটা হচ্ছে রিঙ্কুর ছোট ছেলে, এটা একটা ফায়ার অ্যালার্ম বানিয়েছে। যে আওয়াজটা বুঝতে পাচ্ছেন, যে আগুন জ্বালালে সামনে থেকে একটা সিটির আওয়াজ আসছে, ফায়ারের জন্য, যে যেখানে এটা থাকবে আগুন বা কিছু ধরলেই সঙ্গে সঙ্গে তাকে সাইলেন্ট দেবে। এটা হচ্ছে রিঙ্কুর ছোট বাচ্চা। আর দেখুন কত সুন্দর বানিয়েছে। পিছনে অনেক জিনিসই ও ব্যবহার করেছে, যেটা হচ্ছে এই যে ব্যাটারিও দিয়েছে। যাই হোক, নিজেদের ছোট্ট ছোট্ট দিমাগ দিয়ে এত বড় একটা জিনিস বানিয়েছে। হয়তো আগামী দিনগুলো ওদের আরও উজ্জ্বল হোক, আরও বড় জিনিস দিয়ে এরা বানিয়ে আরও এগিয়ে যাক, এটাই আমাদের কাছে প্রার্থনা। আর এই হচ্ছে রিঙ্কুর বড় ছেলে, ও বানিয়েছে একটা কুলার। তবে ব্যাটারির সাহায্যেও ওটা চলে, আবার লাইটের সাহায্যেও দেখাচ্ছে। দেখুন কি সুন্দর, এত সুন্দর বানিয়েছে একটা কুডের বাক্স দিয়ে ছোট ছোট সুইচগুলোকে এনে। এটা হচ্ছে ব্যাটারির সাহায্যে, ওটা তো ইলেকট্রিকের সাহায্যে আপনাদের দেখালো। আর এটা দেখুন ব্যাটারির সাহায্যে কত সুন্দর কুডের বাক্সগুলোকে যে আমরা ফেলে দিই, আর সেইটা দিয়ে এত সুন্দর জিনিস বানিয়েছে যে চোখ জুড়িয়ে গেল আমার।
তো আপনাদের কেমন লাগলো, বারবার আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে, আপনারা সেখানে কিন্তু জানাবেন। আর দুটো ছেলের জন্য আপনারা দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন আগামী দিনগুলো ওদের উজ্জ্বল হয় আর ভালো জায়গায় পৌঁছে যায়। আর সিদ্ধার্থ বাবুকে আপনারা কি বলবো, আপনারা আশীর্বাদ করবেন যেন রোগমুক্ত হয়। একবার আপনাদের সাথে ভেতরটা দেখানো হয়নি, আপনাদের দেখাই যে দেখুন কিভাবে ওগুলোকে ফিট করেছে ভেতরটায়, কুড়ের বাক্সের ভেতরে পাখাটা বা ব্যাটারিটা কিভাবে ছোট ছোট তারগুলোকে জয়েন করেছে, সেটাও আপনাদের সাথে একবার দেখিয়ে দিই, যে আপনারা তো বুঝতে পারবেন না যে ভেতরটা কিভাবে করেছে। এই হচ্ছে ভেতরটা। চলুন সবাইকে বাই করে দেয় আমার বন্ধুদের, বাই। যাই হোক, আজকে তো অনেকটাই লেট হয়ে গেছিলো, সারাদিন আজকে কাজের চাপটি বেশি ছিল, সেই জন্যে গ্যাসের দুদিকে চুলায় একদিকে ভাত আর একদিকে ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম। এই হয়েছে দুপুরের পর। আর ফাঁক তালে একটুখানি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম গরম গরম সিদ্ধার্থের বাবাকে একটুখানি পড়া ছেঁকে দেবো। যাই হোক, এখন খেতে বসাই। আর এই দুটো প্রতিভাবান ছেলের জন্য আমি এখান থেকে বলি যে এত তাদের ছোট ছোট বুদ্ধি দিয়ে এত ওরা বড় জিনিস করে ফেলে মাঝে মাঝে, আমি দেখি খুব আশ্চর্য হই। তবে রিঙ্কুর ঘরে তো আমার খুব আসা যাওয়া আছে, সেই জন্য মাঝে মাঝে দেখি ছেলে দুটো খুব চুপচাপ, জানেন, পড়াশোনা ছাড়া কিছুই জানে না। ওই একটি বিছানার মধ্যে দু ভাই বসে নিয়ে পড়াশোনা হয়ে যাওয়ার পর তারা ড্রয়িং করে, আর তারপরে ড্রয়িং ছাড়াও নানা রকম হাতের কাজ করার চেষ্টা করে, এমনকি মায়ের ছোট ছোট কাজও করে দেয় দেখি। ওই টুকুটুকু ছেলেরা মায়ের যদি কখনো পাখাটি খারাপ হয়ে গেছে তখন দেখি পাখাটি ওরা সারাতে বসে, কখনো দেখি ইন্ডাকশান চুলাটায় হয়তো কোনো গন্ডগোল করছে, তখন দেখি ইন্ডাকশান চুলাটাও খুলে ফেলে। ওই ছোট ছোট জিনিসগুলো দিয়ে মাঝে মাঝে দেখি ওর মা খুব বকা দেয় যে কেন তোরা এরকম করছিস, ইলেকট্রিক হাত লেগে যাবে। তবে ইঞ্জিনিয়ারিং কাজ করা ছোট থেকেই দেখি ওদের খুব ইচ্ছা, সেই জন্য ওকেও আমি বলেছি যে রিঙ্কু, তুমি কোনোদিন ছেলেগুলোকে এরকম প্রতিভাতে নষ্ট করো না, যেমন সাধ্য মতো শত চেষ্টা করো যাতে একটা সত্যি করেই আমাদের সামনে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে একটা বড় ইঞ্জিনিয়ার এগিয়ে যায়। যাই হোক, ছোট থেকেই তো বড় হয় বলুন। পড়াশোনা ছাড়াও যে এরা দু ভাই আরও যে এইসব কাজের জন্য ব্যস্ত থাকে, সেই জন্য কোনো সময় দু ভাইয়ের কোনো অভিযোগ কোনো দিন পাওয়া যায়নি। সেই জন্যে ভাবি নদী যত গভীরের দিকে যায় তাদের শব্দ তত কম থাকে, আবার যাদের কাজের পরিমাণ বেশি থাকে দেখবেন সাফল্য তাদের কাছে এসেই ধরা দেয়। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যের বেলায়, এখন বিকালবেলায় আর কোনো চাটা খাইনি, কেননা যেহেতু সকালবেলা দুবার চা খেয়ে নিয়েছি, সেই জন্য ভাবলাম একটুখানি গরম জল খেয়ে আটাটা মেখে রাখি। আটা ডিবায় আটা খুলতে গিয়ে দেখলাম আটা নেই, সেই জন্য আটাটা একটুখানি ফুলে নিয়ে আটা মেখে রাখলাম। আর এখানে একটু বিলাতি আর একটুখানি বেগুন পোড়াতে দিয়েছি। আজকে হবে বেগুনের ভর্তা আর ছাতু পরোটা, সেই এখন রাত্রিবেলার প্রিপারেশন। তবে আজকে শনিবার, অনেকের আছে অনেক জায়গায় যে শনি মঙ্গলবারে বেগুন পোড়া বা ভর্তা কোনো জিনিসই পোড়াপুরি খেতে নেই, তো আমাদের এখানে বলে নাকি ছেলেপিলের বা হাজব্যান্ডের না জন্মবার হলে শনিবারে আপনি পুড়িয়ে খেতে পারবেন। তবে এই অপশানটি আমার কাছে নেই, সেই জন্য ভাবলাম শনিবারেই পোড়াটা করে দিই, পোড়া খেতে বলে নাকি ভালো, সেই জন্যে এখানে বেগুন ভর্তা ছাতু পরোটা রাত্রিবেলা হয়েছে। তবে সিদ্ধার্থের বাবাকে এখন খাবার দিচ্ছি, সিদ্ধার্থকে আগেই খাবার খাইয়ে বিছানায় তুলেছি। যাই হোক, খাবার দিতে দিতে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন।